আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। তো আলহামদুলিল্লাহ কি বলবো? আলহামদুলিল্লাহ কইলে আল্লাহর নাম আসলো নি? আসছে না আল্লাহর নাম? হ্যাঁ, হায় হায়, আল্লাহরে ভুলার কোনো উপায় নাই, নবীজি তরিকা শিখেছেন। এখানেও কি বলো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। বিপদে পড়ে গেছো না? খুব বিপদ, খুব বিপদ। আহা, বিপদের সময় কি করবা এখন? আরে পোড়া কপাল রে, কারে না বেটা, চিৎকার দিয়া ওঠ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো বিপদে পড়ছি, বিপদ তো আসছে আল্লাহর পক্ষ থেকে। সমস্যা কি? মহা বিপদ তো মৌত। ওই মৌত আইসা গেলেও সমস্যা নাই, আমার ফেরার জায়গা আমার আল্লাহ। এখানে ওকে এই আল্লাহ আল্লাহ এটা যদি ছড়াও কি হবে? একটা দৃষ্টান্ত দেই। পানিতে নাইমে গোসল করছেন কে কে? একটু হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখা যায় সব আমার মতো গ্রাম্য মানুষ না? পানিতে নাইমে গোসল করার লোক আছে। আচ্ছা, পানিতে নাইমে গোসল করতে সময় এটা একটা মজা ছিল ছোটবেলায়। এখন তো আর এই সব মজার কোনো সুযোগ নাই। পানিতে থাপড় দিতাম। তা পানিতে থাপ্পড় দিলেই দুই দিকে পানি ছড়াইতো। পানিও যায়, ঢেউও যায়, ঢেউয়ের সঙ্গে সঙ্গে বাতাসও যায়। ঢেউ যায়, ঢেউয়ের সাথে কি ওই যে ময়লা, বাতাস বলতেছি, ময়লা যায়। ওই ময়লা যাইতে যাইতে থাপড়াইতে থাপড়াইতে পরে দেখা যায় যে সামনের পানি একদম ঝকঝকে পরিষ্কার, কোনো ময়লা নাই, আবর্জনা নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কেউ যখন আল্লাহ আল্লাহর জরব মারে, বাড়ি মারে, তার দেলের মধ্যেও বাড়ি পড়ে, বাতাসেও বাড়ি পড়ে, ফলে ময়লা সরতে সরতে দেলও পরিষ্কার হয়, পরিবেশও আল্লাহ তাআলা পরিষ্কার বানাইয়া দেয়। আল্লাহ আল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ মাদ্রাসার মধ্যে আটকাই রাখো না, মসজিদের মধ্যে আটকাইয়া রাখো না। এই আওয়াজ বিশেষ কোন গণ্ডিতে আটকাইও না। এই আওয়াজ নিয়ে আমার নবীজি মক্কা মুআজ্জামার ওই হেরা গুহার থেকে আওয়াজ উঁচু করছেন। ওখান থেকে বের হইয়া মক্কায় ঘুরছে, ওখান থেকে গেছে বদরে, ওখান থেকে গেছে উহুদে, ওখান থেকে গেছে, এরকম করে ঘুরতে 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 এই বাতাস, এই আওয়াজ আল্লাহ পাক তোমার আমার পর্যন্ত পৌঁছাইয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব মিথ্যা, সব মিথ্যা। চোখে যা দেখো আসমান এও মিথ্যা, জমিন এও মিথ্যা। তোমার আমার চোখের দৃষ্টিতে যা দেখি সব মিথ্যা। আসল সত্য হলো এই সব কিছুর গোড়ায় দাঁড়াইয়া রয়েছেন, সবকিছু চালাইতেছেন যে সত্তা, তিনি হলেন আসল সত্য। তিনি হলেন কে? আল্লাহ। তো আজকের মাহফিলে আমরা যে আসছি, আয়োজকরা মনে করতেছে আমরা খুব দারুণ আয়োজন করছি না? উপস্থিত শ্রোতারা মনে করতেছে আমরা না আইছি তাই না মাহফিল কামিয়া। ঘোষক বারবার বলতেছিল সাফল্য মণ্ডিত, এই সেই আপনাদের দ্বারা। কিন্তু এই সব কিছুর নেপথ্যে কারিগরকে তিনি আমাদেরকে এখানে জড়ো করে দিয়েছেন, আয়োজন করে দিয়েছেন, সুযোগ সুবিধা করে দিয়েছেন, বলবার তৌফিক দিতেছেন, আপনারা শুনতেছেন। এই জন্য সব কৃতজ্ঞতা একমাত্র কার? এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, লম্বা কথা বলবো না, গল্প শুরু করে দেই। প্রথম নম্বরের গল্প আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা জবাব দিয়েন। দুনিয়াতে আমি আসছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? দুনিয়াতে আমার বাপ কে হবে ফয়সালাটা আমার ছিল না আল্লাহর ফয়সালা ছিল? দুনিয়াতে আসবো যে কোন মার পেটে আসবো এটা কি আমার ফয়সালা না আল্লাহর ফয়সালা? আচ্ছা, দুনিয়াতে মার পেট থেকে আমি জিন্দা বের হব না মুর্দা বের হব, ফয়সালাটা কার? আমার না আল্লাহর? আচ্ছা, মার পেট থেকে বের হওয়ার পরে আমি কি খাবো, কতদিন থাকবো, কোথায় থাকবো, কোথায় চলবো, কি করব, এটা কি আমার এখতিয়ার না আল্লাহর এখতিয়ার? ভালো করে লক্ষ্য করেন কথা। এটা কিন্তু আমি কোরআন শরীফের তাফসীর করতেছি যে সব এই ইচ্ছা, এখতিয়ার, ক্ষমতা একমাত্র কার?
আচ্ছা, বলে তুমি তো তুমি, হ্যাঁ তুমি তো মানুষ, হাজী সাহেব, শিল্পপতি, ব্যবসায়ী, মাতবার, সর্দার, তুমি তো তুমি। আল্লাহ পাক বলে শুধু তোরা না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ধরা পৃষ্ঠে চলাচলকারী সমস্ত জীবজন্তুর রিজিকের জিম্মাদার কে? আচ্ছা, কেমন জিম্মাদার? তার এক আজীব ঘটনা শুনে। মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বের হয়েছেন, সফরে যাবেন। হঠাৎ করে মনে মনে বললেন, বিবি বাচ্চার বাজার টাজার তো করে দিয়ে গেলাম না, ওরা কি খাবে? এমন সময় মাথার মধ্যে আল্লাহ পাক ঢাইলে দিছেন, এ মুসা, ওই সামনে একটা পাথর বাড়ি মার। তো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মারছেন। লাঠি তো ওনার হাতে থাকতোই, বিশাল লাঠি, বাড়ি মারছে, পাথর ভেঙে গেছে। পাথর ভাঙার পরে দেখেন পাথরের ভিতরে আর একটা পাথর। তা আল্লাহ পাক বললেন, আর এক বাড়ি মার। বাড়ি মারছে। এখন দেখেন ছোট আর একটা পাথর তার ভিতরে, কে? বাড়ি মার। বাড়ি মারছে। বাড়ি মারার পরে দেখেন তৃতীয় পিচ্চি পাথরটা ভাঙ্গার পরে তার মধ্যে একটা ছোট্ট কীট, ছোট্ট একটা পোকা, সে সবুজ ঘাস খাইতেছে 3 পাথরের পেটের ভিতরে। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, এই 3 পাথরের ভিতরে পিচ্চি পাথর, তার পেটের মধ্যে লুকানো এই ছোট্ট কীটের রিজিকের জিম্মাদার যে আল্লাহ, উনি থাকতে আমি আবার বিবি বাচ্চার খাওয়ার চিন্তা করতেছি, থাক দরকার নাই, যাই গিয়া আমরা চলে গেছেন। হ্যাঁ, আল্লাহ পাক কি সবক দিয়ে দিছেন। তো রিজিকের জিম্মাদার কে? আচ্ছা, ভালো হইলেও কার পক্ষ থেকে আসে? যদি রিজিকটা বাসি হয় এটাও কার পক্ষ থেকে? তো বন্টন যদি আল্লাহ করে, এক বাপ পাঞ্জাবি দিছে, ছোট ছেলেরে দিছে খুব সুন্দর, একেবারে চকচক করে, চিকচিক করে, মনে হয় যেন চুমকি লাগানো। আর ছেলের বয়স একটু বড় হয়ে গেছে, 20-22 বছর বয়স। ওই ছেলেকে বাপ দিছে সাদা মাটা একটা পাঞ্জাবি, ওরটা চকচক করতে দেখা ওই ছেলে যদি বলে, আমার আব্বাটা কেমন, ওরে দিল কত চকচকা, আমারে দিল সাদা মাটা, এটা হলো আহাম্মক। কিন্তু ছেলে যদি ছেলে হয়, ও বলবে ফয়সালা তো আমার আব্বার, তিনি তো আমার কল্যাণকামী, তিনি যা করছেন ভালোর জন্য করছেন, যেটা দিছেন তার উপরে আমি সন্তুষ্ট। এ হলো ছেলে। রিজিকের তাকসিম আল্লাহ করেন। আল্লাহ পাক বলতেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। তো বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই রিজিকের বন্টন আমি আল্লাহ করি। কে করে? আল্লাহ করে। এখন আল্লাহ একজনরে দিছে প্রাইভেট কার, আমারে দিছে রিক্সায় চড়ার সামর্থ্য, প্রাইভেট কারে চড়ার সামর্থ্য দেয় নাই। তা আমি রিক্সায় চড়ি, ও প্রাইভেট কার দিয়ে যায়। মনে মনে বলি, আরে পোড়া কপাল, আমি আল্লাহর উপর রাগ হয়ে গেলাম। এ ভালো করে শুনেন, ইমানের কথা বলতেছি। আমি আল্লাহর উপর রাগ হয়ে গেলাম। ফয়সালা করছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আমারে রিক্সা চালানোর জন্য বরাদ্দ করতে পারতেন কি পারতেন না? যে রিক্সা ঠেইলা ঠেইলা মানুষে টাইনা টাইনা তোর রুজি উপার্জন করতে হবে। আমাকে তো আল্লাহ পাক রিক্সায় বসবার তৌফিক দিছেন, আর একজন আমার টাইনে নিয়ে যায়। ওই চিন্তা আমি করলাম না, কিন্তু আমি চিন্তা করলাম ও তো প্রাইভেট কারে চড়ে, আর আমারে আল্লাহ রিক্সা দিয়ে ঘুরায়, আমারে আল্লাহ লেগুনায় চড়ায়, আমারে আল্লাহ অটোতে চড়ায়। এই এমন যখন বন্টন হয়, তো রব্বুল আলামিন ডাক দিছেন তার এক বান্দারে। ওই বান্দার নাম হলো দাউদে তয়ি। মনে রাখবেন নি, বান্দার নাম কি? দাউদে তয়ি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার লোক। আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদ উনার দরবারে যাইতেন, দাউদে তয়ির দরবারে। ইট মাথায় দিয়ে ঘুমাইতেন, ইট মাথায় দিয়ে ঘুমাইতেন। সবসময় গরম পানি খাইতেন, শুকনা রুটি খাইতেন। ভালো খাবার মনে চাইলে বাজারে গিয়া, ভালো খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়াইয়া, কে নফস, তোর ভালো খাবার খাইতে মনে চায় না? খাবো না, ভালো খাবার কিনবো না, এই বলে চলে যাইতেন। এই কইরা কইরা এই আল্লাহর বান্দা এই একটা মাত্র ইটের উপর মাথা দিয়ে ঘুমাইতেন।
একদিন ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তো উনি বলছেন, কিরে মালিক কি বলবা? কয়, আমি যখন তোর কপালে বাসি রুটি বন্টন করি, বাসি রুটি বুঝছেন তো, বাসি খাবার, এটা যদি বন্টন করি তুই রাগ করিস না, খুশি থাকিস। আল্লাহ কেন? তার কারণ মনে মনে ভাববি যে বন্টন করতে সময় আমি আল্লাহ তোর নাম ভুলি নেই, তোর নামটা আমার মনে ছিল। কথাটা কি বুঝে আসছেনি? যে বন্টন করতে সময় আমার মাওলা যদি আমার নাম ভুলে যাইতেন, বাদ দিয়ে দিতেন, আমার কিচ্ছু করার ছিল নি। তো এই বন্টনের সময় আমার আল্লাহ আমার নামটা কি করেন নাই, ভুলেন নাই। হায় হায়, আমার মাওলা আমার নাম ভুলেন নাই, এর উপরে তুমি সন্তুষ্ট থাইকো। আর আমাদের অবস্থা কি? একটু খালি যদি খারাপ হয়, একটু অভাব দেখা দেয়, জিজ্ঞেস করলে কেমন আছেন, না দিনকাল ভালো না, সিদ্ধান্ত নিব আজকের থেকে যখনই কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন, কে কেরা দিয়েছে ইনশাল্লাহ। আমলটা করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, তো দুনিয়াতে আসছি আল্লাহর ফয়সালায়, যাবো আল্লাহর ফয়সালায়, কয়দিন থাকবো তাও আল্লাহর ফয়সালায়, কি খাবো তাও আল্লাহর ফয়সালায়। হায় হায়, আমার নিজের কোনো এখতিয়ার নাই কি খাবো না খাবো। গতকাল ছিলাম রংপুর, সেখান থেকে রওনা দিছি বেলা 11টায় গাড়িতে, আসলাম এলেঙ্গার মোড়ে, টাঙ্গাইল এলেঙ্গার মোড়ে। তার আগে গাড়ি থামবে ওই যে ফুড ভিলেজ আছে না, ফুড ভিলেজ, খুব সুন্দর খাবার টাবার ওখানে। মনে করলাম খুব খিদে লাগছে, ওখানে থামুক, একটু ভালো খাবো। এই গোড়ার ডিম সামনে গিয়ে একটা পচা হোটেলে থামছে। এখন দেখি ওখানে আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব না, খালি উজু করে নামাজ পড়লাম। যাই হোক, এবার আসছি, মনে করলাম কিছু খায় নেই, ওদিকে মাহফিলওয়ালারা ফোন করতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন। দিলাম দৌড়। মাঝখানে একজন ফোন করে, হুজুর আমার বাসায় একটু দেরি করবেন, আমি একটু খানার আয়োজন করি। আমি কর। ওর কথা আমার মাথার মধ্যেই ছিল না। এই মুক্তাগাছা গিয়ে তার ওখানে খাইলাম, মাহফিলের গিয়ে বয়ান করছি, বয়ানের শেষে নিয়ে ভিতরে বসে পেয়েছে, হুজুর এই যে খাবার। আমি আর কিচ্ছু খাইতে পারবো না। পরে সে দুধ খাওয়াইছে। তো এই যে খাওয়ার ফয়সালা কার পক্ষ থেকে হয়? আমি কোথায় কি খাবো আমি জানি না, ফয়সালা কার? হায় হায়, তোর আল্লাহ যদি কুত্তারে রিজিক দেয় আমারে দিবে না? তাহলে গু খাবো কেন, হারাম খাবো কেন, সুদ খাবো কেন, ঘুষ খাবো কেন, হারাম ধরবো কেন? যদি কেউ হালালের উপরে মজবুত থাকে, হারামকে বুড়ি আঙ্গুল দেখায়, সবর করে, কষ্ট করে, আল্লাহ তারে কেমন যাজা দেয়। তার এক কিস্তা মনে পড়ে গেল, শুনবো? হ্যাঁ, নাম শুনছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমরে সানি বলা হয়। মাস্তাদে খেলাফতে বসছেন। মাস্তাদে খেলাফতে বসার পরে 2 বছর 2 মাস খলিফা ছিলেন। 2 বছর 2 মাস খলিফা হওয়ার পর ভাষণ দিলেন। ভাষণ দিয়ে ঘরে গেছেন। ঘরে গিয়ে বিবিরে বলতেছেন, আমার সঙ্গে থাকবা না আলাদা হবা? কেন আপনার সঙ্গেই থাকবো। থাকতে হইলে গহনাগুলো আমারে দিয়ে দাও। বলে, তো আপনি আমারে দেন নাই, আমার আব্বা দিছে। ওনার আব্বা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আমার আব্বা দিছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আমার আব্বা দিছে, আপনি তো দেন নাই। কয়, ঠিক আছে তাহলে বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকতে হইলে গহনা আমারে দাও। কয়, ঠিক আছে নেন। বলে, কি করবেন? বাইতুল মালে জমা করব, আমার ঘরে কোনো স্বর্ণ থাকবে না। বাইতুল মালে জমা করে দিছেন। এরপর রাত্রে ঘরে এসে বলতেছেন, ফাতেমা, বিবির নাম ফাতেমা। ফাতেমা কি? তোমার যে হক আমার উপরে আছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার হকটা আমারে মাফ করে দাও। বলে, কি? আমার পক্ষে তোমার হক আদায় করা সম্ভব না। এই মুসলমানদের জিম্মাদারি আমার কাঁধে আসছে, সম্ভব না, এই জিম্মাদারি পালন করতে হবে। ঠিক আছে, আমার হক মাফ করে দিলাম। ফাতেমা বলেন, 2 বছর 2 মাসের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের উপর কোনোদিন গোসল ফরজ হয় নাই। কি করতেন? খেলাফত কার্য পরিচালনা করে ঘরে আসতেন, আইসাই যায় নামাজে বসতেন, সিজদা দিতেন, নামাজ পড়তে থাকতেন। যদি ঘুম আইসা যাইতো, মাওলার কদমে কপাল রাইখা 2-4-10 মিনিট ঘুমাইতেন, আবার উঠতেন, আবার নামাজ পড়া শুরু করতেন। কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যাইত, 2 হাত উঠিয়ে কাঁদতেন, মাওলা মুসলমানদের জিম্মাদারি, সারা এই অর্ধ পৃথিবীর অধিক জায়গা
মুলতান পর্যন্ত চলে আসছিল। এই দায়িত্ব আমার কাঁধে। একজন মানুষও যদি ক্ষুধায় কষ্ট পায়, একজন মানুষও যদি নির্যাতন জুলুমের শিকার হয়, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে মাওলার দরবারে জবাবদেহি করতে হবে। দুই হাত উঠাইয়া মাওলার কাছে কান্দে, সিজদা দিয়া কান্দে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে একদিন ঈদের দিন এসে গেছে। ঈদের দিন যখন আসছে, তখন বিবির কাছে গিয়া ছেলে পেলেরা, 12টা ছেলে মেয়ে ছিল, 12টা ছেলে মেয়ে, 12টা ছেলে মেয়ে গিয়া মারে ধরছে, মা দেখি ঈদ আসছে, আমাদের নতুন কাপড় দরকার, আমাদের নতুন কাপড় চোপড় দরকার। তো মা বললেন, নতুন কাপড় কোত্থেকে দিব? গহনাপাতি যা ছিল তাও তো দিয়ে দিছি, আমার নিজের কোনো পুঁজি নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ ফিরে আসছেন। ঘরে ঢোকার পরে বিবি একান্তে বলে, ও আমিরুল মুমিনিন, দেখি ছেলে পেলেরা ঈদের জন্য নতুন কাপড়ের আবদার করছে, টাকা পয়সা তো নাই, তো আপনি এক কাম করেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওই অগ্রিম বেতন আইনা এরপরে ওদেরকে কাপড় চোপড় কিনে দেই, আর এই 1 মাস আমি আয়ার কাজ করব, বুয়ার কাজ করব, বিভিন্ন বাসায় গিয়া বুয়ার কাজ কইরা উপার্জন করে 1 মাস আমি চালাবো, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আচ্ছা ঠিক আছে যাই। ক্যাশের দায়িত্বে যে আছে তার কাছে যাই, গিয়া বলছেন, ক্যাশিয়ার আমার 1 মাসের অগ্রিম বেতন দাও, আগামী মাসে বেতন দেওয়া লাগবে না। ক্যাশিয়ার কাগজ দিয়ে বলে, হযরত লিখে দেন, 1 মাস আপনি বাইচে থাকবেন। ওমর ইবনে আব্দুল আজিজকে বলে, 1 মাস বাইচে থাকবেন, লিখে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ নিচের দিকে মুখ দিলেন, আস্তে হাইটা ঘরে এসে ঢুকলেন, এসে বললেন, না, বেতন আনতে পারলাম না। ক্যাশিয়ার আমাকে এই কথা বলল। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হইল। মাওলাকে বলে, মাওলা তুমি দেখো, ইচ্ছা করলে আমি নিতে পারতাম, কিন্তু সাধারণ মানুষের হক, এইটা আমি অন্যায়ভাবে তাসাররুফ করব না, ফয়সালা করছি। আল্লাহ আল্লাহ, ঈদের দিন এসে গেছে। ঈদের দিনে রাজ পরিবারের বাচ্চারা সুন্দর সুন্দর কাপড় পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, ওনার দোয়া নিয়ে যায়। ওনার ছেলে মেয়েরা সব পুরান কাপড় পরে ওনার চারপাশে দাঁড়ানো। ওমর ইবনে আব্দুল আজিজের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কোটি কোটি টাকার মালিক, ওনার অধীনে কোটি কোটি টাকা, ইচ্ছা করলেই ব্যবস্থা হয়ে যায়, কিন্তু বলতেছেন না, পয়সা দিয়া কিছু হয় না, খুয়াইয়া অনেক কিছু পাওয়া যায়, বিসর্জন দিয়ে অনেক কিছু পাওয়া যায়। এবার কি হইল, ওমর ইবনে আব্দুল আজিজের 2 চোখ দিয়ে পানি পড়ে। ছেলেরা বাপের সঙ্গে মুসাফা কইরা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ খুতবা দিবেন, ঈদের নামাজ পড়াবেন, ওনার চোখ দিয়ে পানি পড়ে। ছোট ছেলে, তার নামও বুঝি আব্দুল মালিক। ওই ছোট ছেলে গিয়ে বলে, আব্বু আপনি মন খারাপ করলেন কেন? আমরা দারিদ্র দিয়া অনেক কিছু জয় করে ফেলেছি, আমরা এই দারিদ্র দিয়া নতুন কাপড় না পইরা অনেক কিছু জয় করছি, আপনি মন খারাপ কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মুস্কি হাসি আমরা পাবো, আপনি পাবেন। চলেন ঈদগাহে যাই। ওমর ইবনে আব্দুল আজিজ ঈদগাহে গেছেন, নামাজ কালাম পড়াইছেন, আসছেন। একদিন ওই ঈদের নামাজ পড়ে এসে বিবিরে বলতেছেন, ফাতেমা আমার একটু আঙ্গুর খাইতে মন চাইতেছে। ফাতেমা বললেন, ঘরে কিছুই নাই, যা দিয়ে আপনারে আঙ্গুর কিনে দিব। বাইতুল মাল থেকে টাকা আনলে আঙ্গুর পছন্দ করতেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ঘরে কিছু নাই, যা দিয়ে আপনারে আঙ্গুর কিনে দিব। কষ্ট করছেন, সবর করছেন, হারামে হাত দেন নাই, হারামের আশঙ্কা সেখানে হাত দেন নাই। ফল কি দাঁড়াইছে? ওমর ইবনে আব্দুল আজিজ রজা ইবনে হায়ওয়া রাহমাতুল্লাহি আলাইহি, এক বড় মুহাদ্দিস, হাদিসের কিতাবের মধ্যে ওনার নাম অনেক পাওয়া যায়, রজা ইবনে হায়ওয়া। এই রজা ইবনে হায়ওয়া, ওনাকে ডাইকে বললেন, রজা 3 খলিফারে কবরে শোয়ানো হয়েছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ নিজে দেখছি। কেবলার দিকে তাদের মুখ থাকে নাই, কেবলার দিক থেকে মুখ ফিরে গেছে। জনগণের সম্পদ আত্মসাৎ করছে, মানুষের উপর জুলুম করছে, এমন 3 জনের মুখ কালা হয়ে গেছে। আমি দেখছি কেবলার দিকে মুখ থাকে নাই, কেবলার দিক থেকে মুখ ঘুরে গেছে। আমারে তো কবরে শোয়ানোর টাইম হয়েছে, দেখো আমার অবস্থা কি হয়।
রজা ইবনে হাইওয়া বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে উনাকে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, ওমর ইবনে আব্দুল আজিজ সবর করছে, সবরের বিনিময়ে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। আমার সবার কানে আসে, শুধু আওয়াজ কানে আসে তাই না, একটা চিঠি আইসা উনার বুকের উপরে পড়ে। ওই কাগজ উল্টাইয়ে দেখে, ওই কাগজের মধ্যে লেখা ওমর ইবনে আব্দুল আজিজকে মাফ করে দেওয়া হয়েছে। আর কবর থেকে যারা উপস্থিত তারা জান্নাতের ঘ্রাণ পাইতে আরম্ভ করে দিছে। কি ব্যাপার? হারাম থেকে দূরে থাকছে, হালালের উপর চলছে। একটু কষ্ট হবে, কিন্তু যে হালালের উপর চলবে, দুনিয়াতে আবর্জনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। হারাম খাবো না। আজ তো সুদ, এটার নাম দিয়ে দিছে ইন্টারেস্ট, আর এটারে কোনো গুনাই মনে করে না। গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কেউ যদি সুদকে হালাল মনে করে, ফাকাত কাফারা, সে কাফের। তো আমি এখানে জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা এখানে যারা আসছি, সারা দুনিয়ার মানুষের জিম্মাদার আমি না। যে কয়জন সামনে পাই, ওই কয়জনকে বলা আমি আমার দায়িত্ব মনে করি। আমরা যারা এখানে উপস্থিত আছি, কে কে রাজি আছি, সিদ্ধান্ত নিব কোনোদিন সুদি কারবার করব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এমনিই বলতেছি, দুই চার কথা যা এসে গেল মাথায়, বানানো ছিল না, আল্লাহ পাক মাথার মধ্যে ঢাইলে দিছেন, তাই বলতেছি। তো বলতেছিলাম, আমি কি খাবো, কার ফয়সালা? আমার জন্য যতটুকু বরাদ্দ, এর থেকে আমারে কিছু কম দিবে এই সামর্থ্য দুনিয়ার কারো আসেনি। তাহলে আমি হারামের পথে কেন যাব? আমার জন্য যা বরাদ্দ, এ আমি পাবোই পাবো। এই ঈমান কার কার আছে? আমার জন্য যা বরাদ্দ আমি পাবোই পাবো, আছে না ঈমান? নামার হাত নামান, তার কি চিন্তা? সুতরাং হারামের কাছেও যাব না। বলতেছিলাম, দুনিয়াতে আসছি আমার ফয়সালায় না, আল্লাহর ফয়সালায়। দুনিয়ার থেকে আবার চলে যাব আমার ফয়সালায় না, আল্লাহর ফয়সালায়। কি খাবো না খাবো কার ফয়সালা? তারপরে কেন আল্লাহ গলা টিপে ধরবে? না, এই খুব ভালো করে বুঝেন। তারপরে আল্লাহ কেন গলা টিপে ধরবে? কেন বলবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু? ধর, বেড়ি পরা। আল্লাহ পাক হুকুম করবেন ফেরেশতাদেরকে, ওর গলায় শিকল লাগা, মাজায় শিকল লাগা। আল্লাহ পাক হুকুম করবেন, ওর চুলের মুঠি ধর, ওর ঠ্যাং ধর, সেরসেরাইয়া টাইনে নিয়ে যা। হুকুম করবেন আল্লাহ তাআলা। কেন? আসছি তার ফয়সালায়, যাব তার ফয়সালায়, যে কয়দিন থাকবো তার ফয়সালা, কি খাবো না খাবো, কতটুকু খাবো তার ফয়সালা। তারপরে কেন আমাকে ধরা হবে? ওই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। ধরবেন কেন, কি কারণে? এই কথাটা আল্লাহ বলছেন কসম খাইয়া। বলবো না সেই কসমগুলোর কথা? বলবো। সেই কসম খাইতেছেন আল্লাহ তাআলা সূরাতুশ শামস, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এ কসম যা দিয়ে খায় তা দামি হয়ে যায়। দামি জিনিসের কসম খাওয়া হয়, যেই জিনিসের কসম খাওয়া হয় ওই জিনিস দামি হয়ে যায়। যেমন আল্লাহ পাক মক্কা শরীফের কসম খাইছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। এই নগরের কসম খাই, এই নগরের কসম খাই। তো নগরের কসম কেন খাও? এই নগরে তোমার ঘর, এই জন্য আল্লাহ পাক বলেন লা লা লা, না না না। এই নগরের কসম কেন খাই? বলে এই নগর দামি হয়ে গেছে। বলে কি দিয়া? ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ। এই মক্কার কসমের জন্য খাই যে মক্কার অলি গলিতে আমি আমার মাহবুবকে ঘুরতে দেখতে পাই, জন্য মক্কার কসম খাই। যে জিনিসের কসম খাওয়া হয় ওই জিনিস দামি হয়ে যায়। আল্লাহ এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে কারিমে কসম খায়, ওয়াদ-দুহা, ও মাহবুব তোমার নুরানি চেহারার কসম, নবীজির চেহারার কসম খায়। নবীজির চেহারা কত দামি হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম,
তো কসম কোনো কিছু দিয়ে খাইলে ওই জিনিস কি হয়? দামি হয়। আচ্ছা, আল্লাহ এমনি কসম খাইলেই দামি